মসজিদের ইমাম মুয়াজ্জিন এবং মাদ্রাসা শিক্ষকগণ যদি মসজিদ ও মাদ্রাসা থেকে বেতন নেয়, এটা জায়েজ হবে কিনা? ভাইরা আমার, আমাদের দেশে একটা গ্রুপ বাইর হচ্ছে হেজবুত তাওহীদ নামে, তাদের এমাম আছে, তাদের ইসলাম আছে। এই এমাম সাহেবের ইসলামে মসজিদে ইমামতি করে, মাদ্রাসায় শিক্ষকতা করে বেতন নিলে নাকি ধর্ম ব্যবসা হয়, এটা নাকি গুনাহ হয়। শুনছেন তাদের এই ফতোয়া? সারা পৃথিবী, আরব, অনারব, আফ্রিকা, এশিয়া, পৃথিবীর কোন দেশের উল্লেখযোগ্য কোন আলেম এ ব্যাপারে কোনো দ্বিমত করেন নাই। কোরআন এবং হাদিস অ্যানালাইসিস করে প্রায় সকল উলামায়ে কেরাম একমত যে মাদ্রাসা শিক্ষকতা করে, মসজিদে ইমামতি করে বেতন নেওয়া জায়েজ। কারণ এই কাজগুলো এমন কাজ, এই কাজগুলো করতে গিয়ে ওনারা অন্যান্য কাজে মগ্ন হতে পারেন না। অন্য সব ধান্দায় মগ্ন হলেন, ব্যবসা বাণিজ্য করলেন, আবার পাশাপাশি এটা করলেন, তখন এই কাজটা সুচারুরূপে হয় না। ইসলাম টিকে থাকার প্রয়োজনে ইসলামের জ্ঞান টিকে থাকতে হবে, নামাজের মতো ইবাদত, ইসলামের মূল, এটা টিকে থাকতে হবে। এটার প্রয়োজনে যে ব্যক্তি নির্লজ্জভাবে কাজ করবে, ওই ব্যক্তির পরিবার চালানোর দায়িত্ব এলাকাবাসীর, সবাই মিলে তার পরিবার চালানোর জন্য বেতন দিবে, এটা জায়েজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, ওনার দোকান ছিল বাজারে। উনি খলিফা হওয়ার পর সকালে দোকান খুলতে যাচ্ছেন, পথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু উবাইদা ইবনুল জার্রাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই দুইজন মন্ত্রী পরিষদের সদস্য, ওনাদের সাথে দেখা। বলেন যে, কই যাচ্ছেন খলিফা সাহেব? বলে যে, কেন, আমি বাজারে যাচ্ছি দোকান খুলতে না। তখন ওনারা দুজনে বললেন যে, আপনি বাজারে যে দোকানদারি করবেন, এত বড় মদিনা রাষ্ট্রের প্রধান আপনাকে বানানো হলো, হাজার হাজার কাজ আপনার, মিটিং সিটিং আছে, আপনি সেগুলো বাদ দিয়ে আপনি যাচ্ছেন দোকান খুলতে, তাহলে রাষ্ট্রের কি হবে? তিনি বলছেন, আমার ফ্যামিলি কিভাবে চলবে, আমার তো উপার্জন লাগবে। ওনারা দুজন তখন তাকে একটা ভাতা অফার করলেন যে, রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাকে ভাতা দেওয়া হবে, আপনি কোন দোকানদারি করবেন না, আপনি আপনার কাজ করবেন, আপনাকে ভাতা দেওয়া হবে। তখন ভাতা ঠিক করলেন ওনারা। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, না, এই ভাতায় আমার সংসার চলে না। তখন ওনারা দুজন বাড়ালেন, তারপরে তিনি সেই ভাতা গ্রহণ করলেন। ইসলামী রাষ্ট্র পরিচালনা করার মতো ইবাদত করে তিনি ভাতা গ্রহণ করেছেন বাইতুল মাল থেকে। তার সেটা যদি জায়েজ হয়, তাহলে হিজবুত তাওহীদ বা অন্য কেউ যদি এখন ওলামায়ে কেরাম এর বিরুদ্ধে ফতোয়া দিতে আসে, হাস্যকর বিষয় হলো যারা ফতোয়া দিতে আসে, এই লোকগুলোর মুখেও ইসলাম নাই, শরীরেও ইসলাম নাই, সূরা ফাতিহাটা শুদ্ধ করে বলার ক্ষমতাও নাই। এরাই ফতোয়া দেয় আলেম ওলামাদের বিরুদ্ধে। কিয়ামতের আগে অনেক অনেক উল্টাপাল্টা জিনিস দেখবেন আপনারা। রাত দিন, দিন রাত হয়ে যাওয়ার মতো যেরকম উল্টাপাল্টা, এরকম দেখবেন ছোট লোক বড় লোক হয়ে গেছে, বড় লোক ছোট লোক হয়ে গেছে। পেটে পানা দিলে সূরা ফাতিহা বাইর হবে না, সে ফতোয়া দিচ্ছে সব আলেমদের বিরুদ্ধে। এটা কিয়ামতের আলামতগুলোর একটা। আল্লাহ তাআলা এদের বিভ্রান্তি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, অতএব মসজিদ মাদ্রাসা শিক্ষকতা করে বেতন নেওয়া হারাম নয়, এটা হালাল। যদি কেউ কোনো টাকা পয়সা নেওয়া ছাড়া করতে পারে, সেটা আরো ভালো, সেটা অনেক উত্তম কাজ, এতে কোনো সন্দেহ